গোটা পশ্চিমবঙ্গটা কার্যত বৃদ্ধাশ্রম হয়ে গেছে। ছেলে আর বাবার বয়সের পার্থক্য কত? 10 বছর। মানে 10 বছরে বাবা। কি দুরন্ত ছেলে, 9 বছর বয়স থেকেই। এদের তো খুঁজে বার করা দরকার। এই সরকার রক্ষা করতে চাই যে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের। ভারতে একজন ধৃতরাষ্ট্র ছিল, একজন ধৃতরাষ্ট্র, 100 ছেলের বাবা, মেয়েও ছিল একটা শুনেছি। আর আমাদের ভোটার লিস্টে 7 জন ধৃতরাষ্ট্র পশ্চিমবঙ্গ। ভাই বোনে বিয়ে, স্ত্রীর নাম এবং স্বামীর নাম লেখা আছে, দুজনেরই বাবা এক। এই পরিযায়ী রাজ্যকে বাঁচাতে হবে। পশ্চিমবঙ্গে যে নির্বাচনটা হতে চলেছে আপনাদের এখানে 23 এপ্রিল, এই নির্বাচনটা আগে কোনোদিন কুচবিহারের মানুষ দেখেনি। কিন্তু এই সরকার আসবার পরে অন্যদের তো অনেক দূরের কথা, তৃণমূল কংগ্রেসের যারা কর্মী তাদের থেকেও টাকা নিয়ে চাকরি বিক্রি করেছিল। 26,000 লোকের চাকরি চলে গেছে। একটা সরকার ক্ষমতায় এসেছে, বিভিন্ন জায়গায় আগুন লাগাচ্ছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে একটাই, এই সরকার রক্ষা করতে চাই যে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের। একদিন যে মোগল বাদশাদের আমলে বিস্তীর্ণ কুচবিহার থেকে শুরু করে আসাম পর্যন্ত অঞ্চলে কখনো রাজা পৃথু, কখনো বীর চিলেরায়, কখনো লাচিত বরফুকন তাদের এখানে সাম্রাজ্য স্থাপন করতে দেয়নি। প্রায় 75 বছর এই অঞ্চলটা বিনা রাজ্যের অধীনে থেকে গিয়েছে, কারণ এখানকার সাধারণ মানুষ এই অত্যাচারকে, এই নিপীড়নকে মেনে নেয়নি। আমার জন্ম ঘটনাচক্রে আসামে, মামাবাড়ি আসামে। আমি দেখেছি বীর চিলারায়ের জন্মদিনে আসামে ছুটি থাকে। বীর চিলারায়কে কোনোদিন পশ্চিমবঙ্গের কোনো বইতে পড়িনি, কিন্তু আসামে থাকার কারণে বীর চিলারায়কে জানতে পেরেছি। আর যেহেতু পরিচয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে একদম শিশুকাল থেকে, সেজন্য ঠাকুর পঞ্চাননকে জানতে পেরেছি, চিলারায়কে চিনতে পেরেছি, লাচিত বরফুকনের গৌরব গাথা শুনেছি। এই উত্তরবঙ্গ দীর্ঘদিন বঞ্চিত হয়ে আছে। মানুষ বক্তৃতা করেছেন অবহেলিত উত্তরবঙ্গ, বঞ্চিত উত্তরবঙ্গ, পিছিয়ে পড়া উত্তরবঙ্গ। কিন্তু উত্তরবঙ্গের জন্য যে 100 টাকাও আসে, মানে তা দিয়ে জল গরম হয় না, বাজেটের নামমাত্র আসে। তার মধ্যে সর্বাধিক একবার 41 টাকা খরচা হয়েছিল, মানে 41%। বাদ বাকি 100 টাকার মধ্যে 21 টাকা থেকে 24 টাকার মধ্যে বছরে খরচা হয়, বাকি টাকা অন্যত্র চলে যায়। ঠাকুর পঞ্চাননের নামে বিশ্ববিদ্যালয় তৈরি হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের ভেতরে গিয়ে দেখুন, সেটা একটা সম্পূর্ণ কলেজের পর্যন্ত চেহারা পায়নি। এই অঞ্চলে দৈনন্দিন রাজনৈতিক সংঘর্ষ চলেছে। আমাদের কর্মীরা খুন হয়েছেন, বাড়ি ছাড়া হয়েছেন। আমি একদিন দিল্লিতে একটা গেস্ট হাউসে আছি, আমার সঙ্গে 2 জন দেখা করতে এসেছেন, তার সঙ্গে একটা ছেলে ঢুকলো। হঠাৎ দেখলাম সে পায়ের চটি খুলে আমায় প্রণাম করলো। আমি বললাম, তুমি কে ভাই? কারণ যেখানে আমি আছি সেখানে তো আমাকে চেনার কথা নয়। বলল, দাদা আমি দিনহাটার সমিতির সদস্য, পঞ্চায়েত সমিতির, ঘর ছাড়া আছি, বউ বাচ্চাকে এখানে নিয়ে চলে এসেছি, দিল্লিতে কাজ করছি একটা গেস্ট হাউসে। আমি মালিগাঁওতে দেখেছি, ধুবড়িতে দেখেছি, গুয়াহাটিতে দেখেছি, পানবাজারে দেখেছি, পল্টন বাজারে দেখেছি। আমাদের কুচবিহার জলপাইগুড়ির বিজেপি কর্মীরা আজকে সেখানে পর্যন্ত আছেন। আমাদের এই পার্টির মেয়েরা পর্যন্ত, তারা পর্যন্ত নিজের রাজ্য ছেড়ে গিয়ে আসামে আশ্রয় নিয়েছিলেন নিজের অত্যাচারের কারণে। আর এই অত্যাচার শুধুমাত্র একটা বিশেষ সম্প্রদায়ের উপরে হচ্ছে তা নয়, যারা প্রতিবাদ করছেন তারাও আক্রান্ত হয়ে যাচ্ছেন। যেমন পাশের রাজ্য বাংলাদেশ, সেখানে যে মুসলমান ভাইরা, শিক্ষিত মানুষজন বলছে এভাবে হিন্দুদের উপর অত্যাচার, এভাবে রাজবংশীদের উপর অত্যাচার, মতুয়াদের উপর অত্যাচার, এগুলো বৌদ্ধদের উপর অত্যাচার, খ্রিস্টানদের উপর অত্যাচার, এগুলো বন্ধ হওয়া উচিত।
যে বলছে তাকে তারা খুন করছে, তার বাড়ি ভেঙে গুড়িয়ে দিচ্ছে। আজকে সামগ্রিকভাবে সেই চিন্তা ভাবনা পশ্চিমবঙ্গে এসেছে। আপনারা দেখলেন এসআইআর নিয়ে সারা দেশে এসআইআর হচ্ছে, 12টি রাজ্যে এসআইআর হয়েছে, কিন্তু যত গন্ডগোল পশ্চিমবঙ্গে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পর্যন্ত পৌঁছে গেছেন কালো কোট পরে সুপ্রিম কোর্টে। পরিণতি কি হয়েছে প্রত্যেকের জানা। কারণ আমরা জানি মহারাজ কি যেন মহাভারতে একজন ধৃতরাষ্ট্র ছিল, একজন ধৃতরাষ্ট্র, 100 ছেলের বাবা, মেয়েও ছিল একটা শুনেছি। আর আমাদের ভোটার লিস্টে 7 জন ধৃতরাষ্ট্র পশ্চিমবঙ্গে। ভাই বোনে বিয়ে, স্ত্রীর নাম এবং স্বামীর নাম লেখা আছে, দুজনেরই বাবা এক। ছেলে আর বাবার বয়সের পার্থক্য কত? 10 বছর। মানে 10 বছরে বাবা। কি দুরন্ত ছেলে, 9 বছর বয়স থেকেই। এদের তো খুঁজে বার করা দরকার। এদের খোঁজার জন্য তো এসআইআর হচ্ছে, আর তার জন্যই রাস্তা বন্ধ করে টায়ার জ্বালিয়ে দিয়ে বিচারপতিদের উপরে আক্রমণ চলেছে। যে রাজ্যে বিচার ব্যবস্থা আক্রান্ত হয়ে যায় সে রাজ্যে কোনো আইনের শাসন থাকে না। যে রাজ্যে বিচার ব্যবস্থাকে সম্পূর্ণ অস্বীকার করে দেয়া হয় সেখানে কোনোদিন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হতে পারে না, এবং সমাজের কোনো বর্গেরই ভালো করা চায় না। এই একটা অসুস্থ সময় থেকে আমাদের মুক্তি পেতে হবে ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে। দেখুন, এমনি পশ্চিমবঙ্গ রাজ্যটার নাম এখন পরিযায়ী হয়ে গেছে। আমাদের এখানে কৃষকরা পরিযায়ী, আমাদের ছাত্র পরিযায়ী, আমাদের রাজ্যের শিল্পপতিরা পরিযায়ী, আমাদের মস্তিষ্ক মেধা এটাই পরিযায়ী হয়ে গেছে। এই পরিযায়ী রাজ্যকে বাঁচাতে হবে। গোটা পশ্চিমবঙ্গটা কার্যত বৃদ্ধাশ্রম হয়ে গেছে। আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন গ্রাম যে বর্ধমান জেলার চাল খাওয়ায় গোটা ভারতবর্ষকে এবং তারপরে রপ্তানি করে, সেই ধানের উৎপাদনে যে পশ্চিমবঙ্গ ছিল 1 নম্বরে, আমরা এসে গেছি 3 নম্বরে। আমাদের উপরে আগে টপকে গিয়েছিল উত্তরপ্রদেশ, এখন আবার সেকেন্ড স্থান পেয়ে গেছে দৌড়ে তেলেঙ্গানা রাজ্য। আমরা 3য় স্থানে। যাকে রাইস বল অফ ইন্ডিয়া বলা হতো, সেই বর্ধমান জেলার কৃষক আজকে পরিযায়ী শ্রমিক হয়ে গেছে পার্শ্ববর্তী রাজ্যের। এর থেকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি আর কিছু হতে পারে না। সামগ্রিক ধ্বংসের দিকে এগিয়ে চলেছে। আর টার্গেট হচ্ছে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গকে বিচ্ছিন্ন করতে হবে, সংখ্যা দিয়ে দখল করতে হবে। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যে সংযোগ লাইন মেরুদণ্ডের মতো NH-34, ওটাকে কাটতে হবে। চিকেন নেকের ওপরে দখল নিতে হবে। এই ধরনের বিচ্ছিন্নতাবাদ শুরু হয়েছে আজকে আপনাদের এই অঞ্চল জুড়ে। তো এই লড়াই শুধুমাত্র দিনহাটার লড়াই নয়, মাথাবাগান লড়াই নয়, শীতলকুচির লড়াই নয়, সিতাইয়ের লড়াই নয়, উত্তর দক্ষিণ কুচবিহারের লড়াই নয়। এই কুচবিহার জেলের একটা নির্দিষ্ট অতীত আছে, ঐতিহ্য আছে, ইতিহাস আছে এবং নিজস্ব ভূখণ্ড আছে। আজকে তার অস্তিত্ব রক্ষার লড়াই, তাকে প্রতিষ্ঠা করবার লড়াই। এই লড়াইয়ে আপনাদের সকলকে সামিল হতে হবে এবং সকলের কাছে এই লড়াইয়ে শুধুমাত্র বিজেপিকে রাখলে চলবে না, এই লড়াইয়ে শুধুমাত্র বংশীদাকে রাখলে চলবে না। আমরা যারা আছি এখানে, তো আমরা আছি একসঙ্গে। আমাদের বাইরেও কিছু মানুষ আছেন, তৃণমূল কংগ্রেসে আছেন, যারা 15 বছর ক্ষমতার খুব একটা রস টস খেতে পারেননি বা খাওয়ার ইচ্ছা প্রকাশ করেননি। তাদের বাড়িও যাবেন, তাদের ডাকবেন। কারণ আপনারা এখানে একজন বিড়ালকে বাঘ বানিয়ে দিয়েছিলেন এই দিনহাটা কেন্দ্রে। প্রথমে উনি ছিলেন ফরওয়ার্ড ব্লকে, উনি বললেন CPIM এর হারমাদ আমার সঙ্গেই বিধায়ক ছিলেন, একসঙ্গে প্রায় একই রকম দুজনে বক্তৃতা করতাম। উনি আবার বাইরে একটা মক পার্লামেন্ট করলেন, আমার মনে আছে তার স্পিকার হয়েছিলেন উনি। দিনহাটা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান হলেন। তারপর কি হলো বুঝতে পারলাম না। রাত্রিবেলা ট্রেনের মধ্যে
একবার এলেন দিনহাটায়, ফিরে গেলেন তৃণমূল হয়ে, নীল সাগরে ডুব দিয়ে দিলেন। আর তারপরই কথাবার্তা বদলে গেল, আক্রমণ শুরু হয়ে গেল। আক্রমণ থাকবে না। যারা হুঙ্কার দিয়ে আমাদের ঘর ছাড়া করেছেন, মায়ের সামনে ছেলের কোল খালি করেছেন, মানে মায়ের কোল খালি করেছেন, ছেলেকে খুন করেছেন, তারা মনে রাখবেন পশ্চিমবঙ্গে যে নির্বাচনটা হতে চলেছে আপনাদের এখানে 23 এপ্রিল, এই নির্বাচনটা আগে কোনোদিন কুচবিহারের মানুষ দেখেনি।